আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমরা HTML এর টেক্সট ফরম্যাটিং ট্যাগস নিয়ে কথা বলবো এবং আজকের ভিডিওটা হচ্ছে খুব ইন্টারেস্টিং হবে, কারণ হচ্ছে আজকে আমরা মেইনলি জানতে পারবো যে HTML এর ট্যাগ গুলা কিভাবে হচ্ছে আমার কোডিংটাকে ফাস্ট করতেছে, ইন্টারেস্টিং করতেছে এবং আমাদের ওয়েব পেজ লেআউটটাকে সুন্দরভাবে সাজানোর জন্য হচ্ছে আমরা কিভাবে টেক্সট ফরম্যাটিং ট্যাগস গুলা ইউজ করতে পারি সেটা হচ্ছে আমরা দেখবো। ঠিক আছে, তো আজকে থেকেই মেইনলি হচ্ছে আমাদের HTML এর কোডিং যে জার্নিটা সেটা হচ্ছে স্টার্ট হচ্ছে অফিসিয়ালি, কারণ হচ্ছে গত ক্লাসগুলোতে আমি হচ্ছে ম্যাক্সিমাম থিওরি জিনিসই পড়াইছি। সো থিওরি পড়তে অনেকেরই ভালো লাগে না, তো আজকে থেকে থিওরি কম আসবে ইনশাল্লাহ। তো ওকে, আমরা স্টার্ট করি। সো HTML টেক্সট ফরম্যাটিং ট্যাগসটা কি? HTML টেক্সট ফরম্যাটিং ট্যাগ হলো যে আমি হচ্ছে কিভাবে হচ্ছে HTML এর যে ওয়েব পেজ বা আমি যে লেআউটটা বানাচ্ছি সেটা কিভাবে আমি ইন্টারেস্টিং করতে পারি, আই ক্যাচিং করতে পারি, হ্যাঁ, টেক্সট গুলো হচ্ছে সুন্দরভাবে সাজাতে পারি, বিন্যস্ত করতে পারি, সেই কাজটা করার জন্য হচ্ছে আমার হচ্ছে HTML টেক্সট ফরম্যাটিং ট্যাগস গুলো ইউজ করা হয়। ঠিক আছে, টেক্সট ফরম্যাটিং ট্যাগ গুলো হচ্ছে বিভিন্ন রকম আছে, যেমন হচ্ছে বি দ্বারা হচ্ছে বোল্ড ট্যাগ বোঝানো হয়, বি দ্বারা হচ্ছে বোল্ড ট্যাগ বোঝানো হয়, এবং হচ্ছে দ্বারা হচ্ছে এমফেসাইজ ট্যাগ, মানে হচ্ছে যেটা লেখাকে বড় করবে, আই ট্যাগ দ্বারা হচ্ছে ইটালিক ট্যাগ, ইউ ট্যাগ দ্বারা হচ্ছে আন্ডারলাইন ট্যাগ। আমরা এখানে খেয়াল করি যে আমার প্রত্যেকটা ফরম্যাটিং ট্যাগেরই একটা করে ওপেনিং ট্যাগ এবং একটা করে আমার আছে, একটা করে ক্লোজিং ট্যাগ আছে। সো ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আছে, এবং এখানে কিছু আছে যে আমার ক্লোজিং ট্যাগ নাই, সেগুলোকে কি বলে সেটা আমরা এখন আলোচনা করবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। সো এখানে স্মল ট্যাগ আছে, যে এটা হচ্ছে আমার লেখাকে স্মল করে, তারপর হচ্ছে বিগ ট্যাগ আছে, স্ট্রং ট্যাগ আছে, সাব ট্যাগ আছে, সুপ ট্যাগ আছে। সো সাব ট্যাগকে হচ্ছে মেনলি বলা হয় সাবস্ক্রিপ্ট ট্যাগ, এবং সুপ ট্যাগকে বলা হচ্ছে মেনলি সুপারস্ক্রিপ্ট ট্যাগ। ঠিক আছে, তো এখানে লেখা আছে যে সাবস্ক্রিপ্ট, তারপর হচ্ছে সুপারস্ক্রিপ্ট। ওকে, এখানে হচ্ছে সাবস্ক্রিপ্ট, এটাতে সুপারস্ক্রিপ্ট লেখা আছে। ওকে, তারপর হচ্ছে আমার ব্লিঙ্ক ট্যাগ, ব্লিঙ্ক হচ্ছে লেখা ব্লিঙ্ক করবে, আমরা যেরকম লাইট অনেক সময় ব্লিঙ্ক করে ওই টাইপের কিছু একটা। তারপর হচ্ছে এটা বিআর ট্যাগ, বিআর ট্যাগ মানে হচ্ছে লাইন ব্রেক। ঠিক আছে, আমরা এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার জন্য হচ্ছে লাইন ব্রেক ট্যাগ ইউজ করা হয়। তারপর হচ্ছে এইচআর ট্যাগ, এইচআর ট্যাগকে হচ্ছে মেনলি হরিজন্টাল ট্যাগ বলা হয়। এখন কোনটার ইউজেস কি সেটা আমরা অবশ্যই এখন দেখবো। সো ইউজেসটা দেখার জন্য আমরা হচ্ছে শিফট 1 চেপে হচ্ছে এন্টার দিয়ে হচ্ছে আমি HTML এর যে ব্রয়লার প্লেটটা সেটা হচ্ছে নিয়ে নিলাম। ওকে, স্টার্ট। সো আমরা ফিল করতেছি হচ্ছে টেক্সট ফরম্যাটিং ট্যাগ। আমরা গত ক্লাস হচ্ছে H1 শিখেছিলাম, সো H1 এর মাধ্যমে হচ্ছে আমি এটা লিখে নিচ্ছি যে টেক্সট ফরম্যাটিং ট্যাগ। ওকে, আমরা আজকে টেক্সট ফরম্যাটিং ট্যাগ করবো, এবং হচ্ছে আমরা ফার্স্ট অফ অল যে বি মানে হচ্ছে বোল্ড ট্যাগটা কিভাবে বোল্ড করতেছে সেটা হচ্ছে আমরা ইউজ করি, কারণ হচ্ছে বি ট্যাগটা হচ্ছে আমার ইউজ টু মেক টেক্সট বোল্ড, টেক্সটকে বোল্ড করার জন্য হচ্ছে বি ট্যাগটা ব্যবহার করা হয়। তো আমরা দেখি কিভাবে বি ট্যাগটা হচ্ছে টেক্সটকে বোল্ড করে। আমি হচ্ছে সাপোজ লিখলাম যে মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। তো মাই কান্ট্রি ইজ বাংলাদেশ, আমি এখানে আপার কেস লোয়ার কেস যে ইচ্ছা করতে পারি। তারপর হচ্ছে আমি এটা যদি আমি গ্লোবাল লাইট দিই, দেখি কিভাবে হচ্ছে। তো আমরা হচ্ছে এখানে H1 দ্বারা হচ্ছে একটা টেক্সট ফরম্যাটিং ট্যাগ লিখছিলাম, এবং হচ্ছে আমার বি ট্যাগটা হচ্ছে বুঝলি এটা, যে এখানে হচ্ছে আমার বোল্ড ট্যাগটা কাজ করতেছে। ওকে, আমার বোল্ড ট্যাগটা হচ্ছে এভাবে কাজ করতেছে। তো এখন যদি আমি আরেকটু খেয়াল করি যে এখানে এখানে যদি আমরা খেয়াল করি, তো আমরা হচ্ছে যদি এখানে এই জায়গাটাই খেয়াল রাখি আউটপুটটা, তাহলে হচ্ছে আমরা প্রপারলি দেখতে পাবো। আচ্ছা, এখন হচ্ছে আমরা ট্যাগটা দেখি যে ট্যাগটা কি কাজ করতেছে। তো ট্যাগটাকে মেনলি বলা হচ্ছে আমাদের এমফেসাইজ ট্যাগ। তো এমফেসাইজ ট্যাগটা বোঝার জন্য হচ্ছে আমরা এখানে লিখবো লেখার পর হচ্ছে মাই কান্ট্রি, তো আমরা দেশে লিখবো মাই কান্ট্রি ইজ বাংলাদেশ, বাংলাদেশ। তো আমরা খেয়াল করে দেখি যে আমাদের মাই কান্ট্রি ইজ বাংলাদেশ লেখাটা হচ্ছে বড় হয়ে আসছে। ঠিক আছে, কিন্তু আমরা খেয়াল করি যে আমরা কিন্তু এটা নিচে নিচে লিখছি, আমরা এটা কোডের মধ্যে লিখছি নিচে নিচে, কিন্তু রেজাল্টে আসছে পাশাপাশি। রেজাল্টে আসছে পাশাপাশি, এই দুই লাইনের কথা বলতেছি। তাহলে এটা কেন আসলো? তখন হচ্ছে আমাদের লাইনটা ব্রেক করতে হবে, এবং হচ্ছে লাইন ব্রেক করার জন্য আমাদের হচ্ছে বিআর ট্যাগ ইউজ করতে হবে। কোনটা ইউজ করতে হবে? বিআর ট্যাগ, ইউজ টু ক্রিয়েট লাইন ব্রেক। ওকে, তো বিআর ট্যাগ দ্বারা হচ্ছে লাইন ব্রেক করা হয়। তো আমি যদি এখানে বির পাশে যদি একটা বিআর ট্যাগ দিয়ে দিই, আমি যেটা থেকে লাইন ব্রেক করতে চাচ্ছি, মানে আমি তো বি এর নিচে কে নামাতে চাচ্ছি, তাই না? যেমন আমি যদি আরেকটু দেখাই, যেমন আমি হচ্ছে আউটপুটটা কোথায়? ওকে, তো আমি তো হচ্ছে যে এখানে আমি বিআর ট্যাগটা অ্যাপ্লাই করার আগে যে অবস্থা ছিল সেটা একটু দেখাই। এখানে আমি এই লাইনের এই যে এই বোল্ড করা বাংলাদেশের নিচে নিচে হচ্ছে এই লাইনটাকে নিচে নামাতে চাচ্ছি। তো আমার বোল্ড করা বা বাংলাদেশের পাশে কিছু একটা করতে হবে, বোল্ড করা বা বাংলাদেশের পাশে কিছু একটা করতে হবে। তো কি করবো? একটা বিআর ট্যাগ বসাই দিলাম, শেষ। তো বিআর ট্যাগ বসাই দিলে হচ্ছে আমি হচ্ছে আমার প্রপারলি যে টিউন সেটা পাচ্ছি। কিন্তু এখন আমরা দেখি যে আমাদের সাধারণ টেক্সটের সাথে, মানে কোনো প্রকার ট্যাগ ছাড়া লেখার সাথে এই টেক্সট ফরম্যাটিং ট্যাগের পার্থক্যটা কি? আমি যদি এখানে কোনো প্রকার ট্যাগ ছাড়া এখানে লিখি যে মাই কান্ট্রি ইজ বাংলাদেশ, মাই কান্ট্রি ইজ বাংলাদেশ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা মাই কান্ট্রি ইজ বাংলাদেশ, এবং আমি যদি এখানে একটা বিআর ট্যাগ দিই, তো নিচে চলে আসে। তো এখানে পার্থক্যটা কি? যে সাধারণ টেক্সট হচ্ছে আমার বোল্ড হয় না, কিন্তু বোল্ড ট্যাগ ইউজ করার মাধ্যমে হচ্ছে বোল্ড হয়, এবং হচ্ছে আমার এমফেসাইজ ট্যাগটা হচ্ছে আমার
এই ধরনের রয়েছে। আবার সাধারণ টেক্সটের তুলনায় ইমফেসিস ট্যাগটা একটু বড়। ঠিক আছে? তো আমরা যদি খেয়াল করি ভালোভাবে, আমরা বুঝতে পারবো যে ইমফেসিস ট্যাগ দ্বারা যে ওয়ার্ডটা আমরা লিখছি সেটা হচ্ছে আমার সাধারণ টেক্সট থেকে একটু বড় হয়ে আসছে। ওকে, দেন হচ্ছে আমরা ইটালিক ট্যাগটা দেখি। হচ্ছে আই ট্যাগ। তো ইটালিক ট্যাগটা আমরা আই ট্যাগ দ্বারা প্রকাশ করবো। তো মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। তো এখানে দেখি যে মাই কান্ট্রি ইজ বাংলাদেশ, এটাও সেম আসছে। তো এমফেসাইজ আর হচ্ছে ইটালিক সেম লাগতেছে, কিন্তু এমফেসাইজের যে বৈশিষ্ট্য ইটালিকেরও সেই বৈশিষ্ট্য, কিন্তু আমরা যদি একটু খেয়াল করি যে এমফেসাইজটা আমার অনেক বড় আর আমার ইটালিকটা একটু ছোট। তো ভালোভাবে খেয়াল করলে আমরা অবশ্যই অবশ্যই বুঝতে পারবো। দেন হচ্ছে আমার ইউট্যাগ। ইউট্যাগ কিভাবে কাজ করে? ইউট্যাগ মানে হচ্ছে আন্ডারলাইন ট্যাগ। কোনো লেখার নিচে যদি আমরা আন্ডারলাইন দিতে চাই, তো তখন হচ্ছে আমরা ইউট্যাগ ইউজ করবো। তো মাই কান্ট্রি ইজ বাংলাদেশ, তো আমি এটাই লিখবো, মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। তো মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। তো আমরা দেখি যে এখানে আমার লেখার নিচে একটা আন্ডারলাইন চলে আসছে, এবং আমি চাইলে হচ্ছে এখানে একটা বিআরটিক দিয়ে লাইনটাকে নিচে নামাই দিতে পারি। ওকে, তো হচ্ছে আমাদের ইউজেস। তারপর হচ্ছে আমরা স্মল ট্যাগ ইউজ করবো। তো স্মল ট্যাগের মাধ্যমে আমি হচ্ছে লাইনটা কপি করি। এখন এখন কপি করে বসাবো। এখানে স্মল ট্যাগ ইউজ করবো। স্মল ট্যাগ ইউজ করার পর হচ্ছে এখানে মাঝখানে বসাই দেবো। প্রেমের সঙ্গে দেখি যে আমরা যদি এখানে খেয়াল করি যে আমার সাধারণ লেখার থেকেও আমার স্মল ট্যাগ ইউজ করার পর আমার যে আউটপুটটা আসছে সেটা অনেকটা ছোট লেখা। ঠিক আছে? এই যে অনেকটা ছোট লেখা। আমার সাধারণ লেখাটা ছিল হচ্ছে এরকম, এবং হচ্ছে আমার স্মল ট্যাগ ইউজ করে লেখাটা হচ্ছে এরকম। তো আশা করি সবার কাছে ইউজটা ক্লিয়ার হয়েছে। তারপর হচ্ছে বিগ ট্যাগ। বিগ ট্যাগের কাজ হচ্ছে লেখাকে বড় করা। তো এখানে আমি বিগ ট্যাগ ইউজ করবো। এখানে ভাগ হয়ে গেছে বিগ। তো বিগ ইউজ করার মাধ্যমে হচ্ছে আমার এখানে লেখাটা অনেকটা বড় হয়ে গেল। এটা লাল কেন আসছে আমি জানি না। সো এখানে হচ্ছে বিগ ট্যাগ ইউজ করলাম। সো এখানে আমার সাধারণ টেক্সট থেকে বা অন্যান্য টেক্সট গুলো থেকে আমার বিগ ট্যাগ দ্বারা লেখাগুলো যেগুলো লিখছে এগুলো অনেকটা বড়। তো এগুলো হচ্ছে আমরা বিভিন্ন, আমরা যখন একটা ওয়েব পেজ লেআউট বানাবো বিভিন্ন ইউজেসের ডিমান্ড হচ্ছে আমরা এক একটা ট্যাগ ইউজ করবো। ঠিক আছে? সো প্রত্যেকটা ট্যাগে হচ্ছে আমাদের বুঝতে হবে কি কাজ করতে হবে, যাতে হচ্ছে আমরা ভালোভাবে কাজ করতে পারবো। দেন হচ্ছে আমাদের স্ট্রং ট্যাগ। সো স্ট্রং ট্যাগ বোঝার জন্য হচ্ছে আমরা এখানে লিখি স্ট্রং, এবং হচ্ছে স্ট্রং লেখার পর হচ্ছে এখানে যদি আমি এটা দিই, দেন আমরা দেখি যে এখানে আমার স্ট্রং ট্যাগটা চলে আসছে। আমার স্ট্রং ট্যাগটা চলে আসছে। সো স্ট্রং ট্যাগের কাজ, স্ট্রং ট্যাগটা হচ্ছে আমার কিছুটা বোল্ড ট্যাগের মতো, কিন্তু আমি যদি পার্থক্যটা ভালোভাবে বুঝাইতে চাই, এখান থেকে বিয়ার ট্যাগ দিয়ে দিলাম, এবং আমরা দেখি যে বোল্ড ট্যাগের তুলনায়ও আমার স্ট্রং ট্যাগের মধ্যে বোল্ডটা বেশি। ঠিক আছে? এটা একটু ভালোভাবে বোঝা যাবে দেখলে, কারণ HTML অনেক কিছুই আছে যে ভালোভাবে বোঝা যায় না। তো আমাদের খেয়াল করতে হবে, খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে এখান থেকেই কিছুটা বোঝা যাচ্ছে যে আমি বোল্ডের তুলনায় হচ্ছে আমার স্ট্রং ট্যাগের যে বোল্ড বা হচ্ছে মোটা, যেটা যখন লেখা কতটুকু মোটা হবে সেটা হচ্ছে একটু বেশি। আচ্ছা, তারপর হচ্ছে আমার সাবস্ক্রিপ্ট ট্যাগ এবং হচ্ছে সুপারস্ক্রিপ্ট ট্যাগ। এবং সাবস্ক্রিপ্ট ট্যাগ হচ্ছে আমরা বিভিন্ন রাসায়নিক সংকেত লিখি, যে H2O। H2O আমরা অনেক রাসায়নিক সংকেত লিখি, কিন্তু H2O কি আসলে এরকম? আমার টুটা নিচে থাকে অবশ্যই, এইচ এর নিচে টু থাকে, দেন হচ্ছে ও আসে। তো এই জিনিসটা লেখার জন্য আমরা হচ্ছে H2O লেখার জন্য আমরা হচ্ছে ফার্স্ট একটা এইচ দিব। তারপর হচ্ছে আমরা ইউজ করবো হচ্ছে আমাদের সাবস্ক্রিপ্ট। ওকে, আমরা হচ্ছে আমাদের সাবস্ক্রিপ্ট ইউজ করবো। সাবের ভিতর, সাবস্ক্রিপ্টের ভিতরে হচ্ছে আমরা দিব টু, যে এটাকে হচ্ছে আমরা নিচে রাখতে চাচ্ছি, দেন হচ্ছে আমরা এখানে একটা ও দিয়ে দিব। তাহলে হচ্ছে আমাদের H2O প্রপারলি চলে আসবে, এবং হচ্ছে আমরা এখানে একটা বিআর ট্যাগ দিয়ে লাইনটা নিচে নামিয়ে দিতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রপারলি হচ্ছে আমাদের এখানে H2O চলে আসছে। ঠিক আছে? আমরা যদি এখানে স্পেসটা দূর করে দিই, হ্যাঁ, H2O প্রপারলি চলে আসছে। এখন হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের সুপারস্ক্রিপ্ট ট্যাগ। সুপারস্ক্রিপ্ট ট্যাগ কিভাবে কাজ করে, সুপারস্ক্রিপ্ট ট্যাগ কিভাবে কাজ করে সেটা জানার জন্য আমরা অনেকটা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র লিখছি। তো আমরা a প্লাস বি হোল স্কয়ার লিখতে পারি এখানে। সাপোজ ধরো a, তারপর হচ্ছে প্লাস, ওকে, সরি আমাদের পাশে একটা ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট দেওয়ার পর হচ্ছে আমাদের এখানে একটা, আমরা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার লিখবো। তো a প্লাস বি হোল স্কয়ার লেখার জন্য সাপোজ, না, আমরা a স্কয়ার লিখি। ওকে, আমরা ছোট ছোটটা দিয়ে ট্রাই করি। সাপোজ হচ্ছে আমি এখানে সুপ ট্যাগ দিলাম, সুপ ট্যাগ দেওয়ার পর হচ্ছে এখানে দিলাম, তারপর হচ্ছে আমার হচ্ছে a স্কয়ার হলো। তারপর হচ্ছে আমি এখানে একটা প্লাস দিলাম, প্লাস দেওয়ার পর হচ্ছে আমি একটা বি দিলাম, বি দেওয়ার পর হচ্ছে আমি সুপ দিলাম, কারণ কঠিন গুলা দেখাইলে অনেকের বুঝতে সমস্যা হবে। তো সহজ গুলো দেখালে কঠিন গুলো আমরা করতে পারবো ইনশাআল্লাহ। তো এখানে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার হয়ে গেল। ঠিক আছে? a স্কয়ার প্লাস বি স্কয়ার হয়ে গেল। এখন আমি যদি এখানে একটা প্লাস, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই, এবং হচ্ছে এখানে এখানে হচ্ছে এটা সরাই দিই, এখানে হচ্ছে এটা এখানে সরাই দিই, a প্লাস বি হোল স্কয়ার, এবং হচ্ছে আমি এখানে আরেকটা ব্র্যাকেট দিয়ে দিলাম। তো এখানে a প্লাস বি হোল স্কয়ারের মতো কিছু একটা হয়েছে। তো আমি হচ্ছে এটা কেটে দিই, পুরাটাই কেটে দিচ্ছি। আমি এখানে a প্লাস বি ব্র্যাকেট দিলাম, দেন হচ্ছে আমি হোল স্কয়ার প্রকাশ করতে চাচ্ছি। তো আমি এখানে সুপ দিব। হ্যাঁ, আমি হচ্ছে এখানে সুপ দেবো। সুপ ট্যাগের ভিতরে নিতে হবে। সুপ। তো এখানে a প্লাস বি হোল স্কয়ার আমরা যেটা চাচ্ছিলাম সেটা হয়ে গেল। ঠিক আছে? তো এখানে আমি বিয়ার ট্যাগের মধ্যে সেটা নিয়ে নিচে নামিয়ে দিতে পারবো। তো একটা বিয়ার ট্যাগ দিয়ে রাখলাম, যে পরবর্তীতে আমরা কি টেক্সট আছে সেটা আমরা দেখি।
এরপরে আছে হচ্ছে আমাদের এইচআর ট্যাগ। সো এইচআর ট্যাগ ইউজ করে এইচআর ট্যাগ হচ্ছে আমাদের হরিজন্টাল লাইন নির্দেশ করে। সো আমি যদি চাই যে মাই কান্ট্রি ইজ বাংলাদেশ, এটার নিচে মাই কান্ট্রি ইজ বাংলাদেশ, এটার নিচে হচ্ছে আমি যদি এখানে একটা এইচআর বসাই দিই, মানে এইচআর ট্যাগের হচ্ছে কোনো আমার ক্লোজিং নাই। সো আমার এখানে কোনো ক্লোজিং দেওয়ার প্রয়োজন নাই। সো আমি এখানে ডিরেক্ট হচ্ছে এইচআর লিখে দিব। তো যেসব অনেক টেক্সট আছে শুধু ওপেনিং ট্যাগ আছে, তো এখানে হচ্ছে আমি এইচআর লেখার পর দেখি যে আমাদের এখানে একটা হরিজন্টাল লাইন ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আমরা টেক্সট ফরম্যাটিং করতে পারি এবং হচ্ছে এই ফরম্যাটিং ট্যাগের ভিতরে বা যে কোনো ট্যাগের ভিতরে হচ্ছে আমরা অনেক অ্যাট্রিবিউটস ইউজ করতে পারি। সো আমরা যদি HTML ফরম্যাটিং ট্যাগের ভিতরে আমরা যদি একটু স্টাইল করে দিই, আমি আগে বলছি যে এটা নট অনলি হচ্ছে আমার HTML ফরম্যাটিং ট্যাগ, আমি হচ্ছে বিভিন্ন ট্যাগের ভিতরে হচ্ছে এরকম স্টাইল করতে পারি HTML এর ভিতরে। সো আমি হচ্ছে এটার কালার চেঞ্জ করে দিচ্ছি। কালার হচ্ছে আমি চাচ্ছি এটা, ওকে? এবং হচ্ছে চাচ্ছি আমি হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড ট্যাগ, এটার ব্যাকগ্রাউন্ড কালার আমি চেঞ্জ করতে চাচ্ছি। সো এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম হচ্ছে এটা। তো আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেল। সো সেম ভাবে হচ্ছে আমি এখানে আমার বোল্ড ট্যাগের ভিতরে হচ্ছে আমি স্টাইল অ্যাপ্লাই করতে পারি। সো স্টাইল, এখানে আমি হচ্ছে স্টাইল অ্যাপ্লাই করতে পারবো। এখানে হচ্ছে আমি স্টাইল, ওকে, স্টাইল অ্যাপ্লাই, ওকে স্টাইল, তারপর হচ্ছে আমি এখানে কালার দিব, কালার হচ্ছে আমি এখানে ব্লু দিব, এখানে হচ্ছে ব্লু কালার হয়ে গেল। তারপর হচ্ছে এখানে আমি হচ্ছে এখন এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমি এটা দিতে চাচ্ছি। তো দেখতে পেলাম যে আমি এখানে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? ওকে। তো সেম ভাবে হচ্ছে আমি এখানেও একটু স্টাইল অ্যাপ্লাই করে দিই। এখানেও স্টাইল অ্যাপ্লাই করলাম। স্টাইল অ্যাপ্লাই করার পরে হচ্ছে এখানে আমি হচ্ছে এটার ফন্ট ফ্যামিলি ইউজ করতে চাচ্ছি। ফন্ট ফ্যামিলি মানে হচ্ছে আমি কোন ফন্টে লিখতে চাচ্ছি সেটা। সো আমি হচ্ছে এটা চেঞ্জ করে দিব। সো এখানে হচ্ছে আমার এই যে ফন্ট চেঞ্জ হয়ে গেল। সো বিভিন্ন রকম স্টাইলিং হচ্ছে আমরা বিভিন্ন ট্যাগের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। সো এগুলো হচ্ছে আমরা নিজেদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার মাধ্যমে হচ্ছে আমরা নিজেদের জ্ঞান বৃদ্ধি করতে পারবো। ঠিক আছে? তো এখন যদি আমরা একটা জিনিস খেয়াল করি যে আমাদের এখানে এইচ ওয়ান ট্যাগের মধ্যে আমরা কিন্তু কোনো বিআর দেই নাই। ঠিক আছে? বিআর দেই নাই। এখন বিআর দেই নাই। আমি যদি এইচ ওয়ান ট্যাগের পরের লাইনের বিআরটা যদি সরাই দিই, আমার কিন্তু লাইনটা উপরে উঠে গেছে। ঠিক আছে? লাইনটা উপরে উঠে গেছে। কিন্তু আমি যদি এইচ ওয়ান ট্যাগের এখানে বিআর দিই, এটা পুরাটাই নিচে নেমে গেছে। কেন নিচে নামছে? কারণ হচ্ছে এইচ ওয়ান হচ্ছে আমার একটা হেডিং ট্যাগ এবং হেডিং ট্যাগের মধ্যে ডিফল্ট ভাবে বিআর ট্যাগ এবং হচ্ছে বোল্ড ট্যাগ ইমপ্লিমেন্ট করা। ঠিক আছে? সো আমার হচ্ছে এইচ ওয়ান ট্যাগের নিচে কিছু লিখলে অবশ্যই যে এইচ ওয়ান এর নিচে যেটা লিখছি সেটার সাথে হচ্ছে আমার বিআর ট্যাগ দিতে হবে, তাহলে হচ্ছে আমি লাইনটা প্রপারলি পাবো। আর আদারওয়াইজ হচ্ছে সব একসাথে নিচে নেমে যাবে। তো আশা করি সবাইকে বুঝতে পারছি। তো এই ছিল আজকে। আহ পরবর্তী টপিকে ইনশাল্লাহ কথা হবে। সো বেস্ট অফ লাক সবাইকে।